আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ব্যক্তিগত জীবন নিয়ে এবং পারিবারিক কিছু আলাপ নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, বিবাহিত জীবন সুন্দর নাকি অবিবাহিত জীবন সুন্দর? দুটোই নির্ভর করে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের সম্পর্কগুলোতে বা কিংবা রিলেশনগুলোতে কোনো ধরনের ঝগড়া ফেসাদ সেটি না লাগে, তার আগ পর্যন্ত সুন্দর। তো এই যে বিষয়টি, দুই ধরনের আমাদের জীবন। বিবাহিত জীবন এক ধরনের এবং অবিবাহিত জীবন হচ্ছে আরেক ধরনের। সেটা হচ্ছে যে অবিবাহিত জীবনে কিন্তু আমাদের কোনো রেসপন্সিবিলিটি থাকে না, আমাদেরকে কারো প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না, সিঙ্গেল লাইফ যেটাকে বলে। কিংবা রিলেশন থাকার মধ্যেও যখন আমরা থাকি, সেটা কিন্তু কারোর সাথে কোনো কমিটমেন্ট থাকে না, কিংবা আমাদের জীবনটাকে সুন্দর করার বা কোনো আমাদের বাজার করে নিয়ে আসতে হবে, কাউকে খাওয়াতে হবে, কোনো রেসপন্সিবিলিটি আছে, শ্বশুর শাশুড়িকে দেখতে হবে, কিংবা নিজের বাবা মাকে দেখতে হবে, এই ধরনের কিন্তু কোনো ধরনের কোনো চিন্তাভাবনা থাকে না। বিবাহ মানেই হচ্ছে রেসপন্সিবিলিটি। এটা আপনার নিজের প্রতি, আপনি আপনি হচ্ছে আপনার যে ওয়াইফ আছে তার প্রতি, কিংবা তার হাজব্যান্ডের প্রতি আপনার একটা শ্বশুর শাশুড়ি আছে, তার উপরে রেসপন্সিবিলিটি। আপনার সংসারটাকে আপনি কীভাবে চালিয়ে নেবেন সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। সো এই রেসপন্সিবিলিটিটা আমরা কতটুকু নিজেরা কাটিয়ে উঠতে পারি সেটা হচ্ছে বিষয়। আর আমি আগেই যেটা বলেছি যে আমরা যদি সিঙ্গেল লাইফে থাকি কিংবা অবিবাহিত থাকি, সেক্ষেত্রে আমাদের রেসপন্সিবিলিটি কিন্তু থাকে না। সেক্ষেত্রে আমাদের চিন্তা থাকে না যে বউকে আমাকে এনে খাওয়াতে হবে কিংবা স্বামীকে আমার রান্না করে খাওয়াতে হবে। আমি আমার বাপের হোটেলে খাচ্ছি, বাপ আমাকে এনে দিচ্ছে, মা আমাদেরকে নাস্তা করে দিচ্ছে, সেখানে আমরা অন্যকে অর্ডার দিচ্ছি। কিন্তু বিবাহিত জীবনে আমাদের কিন্তু অর্ডার করা কিংবা মানে ইচ্ছাধীন চলার যে আমাদের যে চিন্তাধারা, সেটা কিন্তু হয় না। সেটা হয় না। আবার সেটাও হয় আরেক অর্থে, যদি আমরা নিজস্ব ফ্যামিলিগতভাবে যদি কেউ সিঙ্গেল লাইফ থাকে, যেমন স্বামী স্ত্রী যদি নিজেরা আলাদা থাকে সেই ক্ষেত্রে। কিন্তু শ্বশুর শাশুড়ি থাকা একান্নবর্তী পরিবারে এই জিনিসটা কিন্তু নিজস্বতা বলতে কিন্তু তেমন কিছু হয় না। কারণ আমাদের আব্বু আম্মুরা কিন্তু ঘুম থেকে উঠতেন সেই ভোরে 4টার সময়, সকালে তারা নামাজ পড়তেন, আপনার করতেন। আর এই যুগের ছেলেমেয়েরা কিন্তু ঘুম ভাঙে 9টার সময়, 9টা-10টা। চিন্তা ভাবনা তো আগের আমলের মা বাবারা যখন দেখছেন যে এই যুগের ছেলেমেয়েরা উঠছে সকাল 10টার সময়, কিন্তু তারা উঠছেন সকাল 6টার সময়, এখান থেকে কিন্তু এটা জ্ঞান, এখান থেকে মনোমালিন্য। হয়তো প্রথম দিন কথা বলছেন না, দ্বিতীয় দিন বলছেন না, তৃতীয় দিন তো বললেন এই তোমরা এত 10টা পর্যন্ত কেন ঘুমাও, 9টা পর্যন্ত ঘুমাও, কিংবা 7টা পর্যন্ত কেন ঘুমাও, 6টার সময় নামাজ পড়ো। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তরকারিতে লবণ কিছু কম হয়ে গেছে, ঝাল বেশি হয়ে গিয়েছে, এই যে মনোমালিন্য হয়ে যায়। কিংবা কেউ ঘরে বেড়াতে আসলেন, তখন হচ্ছে দেখা গেল, কিংবা আদিক্ষেতা বেশি হয়ে যায় যখন দেখা গেল যে এই তুমি তোমার জামার সাথে এত সুন্দরভাবে মিশছো কেন, কিংবা এই বউরে কিন্তু এত তাল দিতে হয় না। তো এই যে বিষয়গুলো আমরা একান্নবর্তী পরিবারে চলে আসে। কিংবা দেখা যায় যে আসলে রান্নাঘরে অনেকজন থাকলে যেটা হয় যে ঠুকাঠুকি লাগি, অনেক ক্ষেত্রে সেই সম্পর্কটা বিষাক্ত হয়ে পড়ে। সেই ক্ষেত্রে অনেকেই সাজেস্ট করেন বর্তমানে, সেটা হচ্ছে যে তোমরা সিঙ্গেল লাইফে নিজস্ব ফ্যামিলি হয়। নিজস্ব ফ্যামিলিতে থাকলে হয় কি, এই যে সকাল 10টার সময় আমি উঠছি কিনা না সেটা কিন্তু কেউ দেখছে না। আমি এখানে আমি আমার নিজস্ব মতো আমি আমার নিজের সংসারে আমি রাখছি, আমার শ্বশুর শাশুড়িকে আমি আমার ঘরে এনে নিয়ে খাওয়াচ্ছি। তো প্রত্যেক সন্তানই চিন্তা ভাবনা করেন যে আসলে আমার নিজস্ব সংসার থাকবে, সেটা আমি। কিন্তু বাবা মারা আমাদের চিন্তা করেন যে সন্তানের বাসায় আমি কেন থাকবো, আমার সাথে আমার সন্তান থাকবে। তো এই যে একটা মনোমালিন্য তৈরি হয়, এখান থেকেই আমার মনে হয় যে আসলে সম্পর্কের ভিতরে বিষাক্ততা তৈরি হয়। আর রিলেশনশিপে আমি যেটা বললাম, রিলেশনশিপের স্বপ্ন থাকে। আপনি দেখবেন রিলেশনশিপ যখন আমাদের মধ্যে হয় কিংবা একটা ছেলে মেয়ে প্রেম করে, তখন কিন্তু তাদের স্বপ্ন থাকে আমি সংসার বিয়ের পরে এই করব, আমার শাশুড়িকে এইভাবে দেখবো, তোমার বাবা মাকে এইভাবে দেখবো, এই তুমি কিন্তু চাকরি করে এইভাবে করবো, আমাদের সন্তানটাকে কিন্তু এরকম চালাবো। কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পরে সেই স্বপ্নটা কিন্তু সেইভাবে স্বপ্ন হয় না যে আমি বিয়ের পরে এটা করবো, আমি তো বিয়ে করেই ফেলছি। এখন হচ্ছে তোমাকে চাকরি করে নিয়ে আসতে হবে, তোমাকে কিন্তু এই পোশাকে এইভাবে যেতে হবে, তুমি কিন্তু এই জায়গায় যেতে পারবে না, এই জায়গাটা করতে পারবে না, তার মানে কি রেসপন্সিবিলিটি। কিংবা সুন্দরভাবে যদি কেউ বলে এই তোমার মা কিন্তু আজকে আমাকে এই কথা বলছে, তোমার বোন কিন্তু এই কথা বলছে, আমি উঠে বললাম তোমার ভাই কিন্তু আমাকে এই কথা বলছে। রিলেশনশিপে কিন্তু এটা থাকে না, কমিটমেন্ট থাকে না। কিংবা ধরেন আমাদের যে কিছু রিচুয়ালস রয়েছে, রিচুয়ালসগুলো ধরেন যেমন হচ্ছে আমরা সিলেটি ভাষায় যদি বলি যে রমজান মাস আসলে রমজান ইফতার দেয়া, কিংবা আম পেকে গেলে আম কাটলি দেয়া, এই যে রিচুয়ালসগুলো হয়, অনেক ফ্যামিলি কিন্তু ইফতার দিতে পারছে না, অনেক ক্ষেত্রে আম কাটলি দিতে পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় হয়। রিলেশনশিপে কিন্তু কাউকে দেওয়া হয় না, সেটা কিন্তু আপনার গিফট। তো এই জন্য মন চাইলে দিবে, না হলে দিল না। তো এই জন্যই হচ্ছে আমাদের রিলেশনটাকে আমরা কিভাবে দেখছি, রিলেশনটা
বিয়ের আগে আমরা কিভাবে চলছি, বিয়ের পরে আমরা কিভাবে রিলেশন করছি, সেটা হচ্ছে মূল বিষয় রাখে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সম্পর্কটাকে সুন্দর করার জন্য সবাইকে মিলে এটাকে স্যাক্রিফাইস, সম্পর্কটা টিকিয়ে রাখার মূল কারণটাই হচ্ছে স্যাক্রিফাইস। এবং একপাক্ষিক ভালোবাসা কোনো সময় সম্ভব না, দুই দিক থেকেই স্যাক্রিফাইস করতে হবে। ডেফিনেটলি। ছেলে যদি স্যাক্রিফাইস করে একদিন, মেয়ের করতে হবে তারপরের দিন। কারণ সবসময় সবার মানসিকতা সমান থাকে না, মেন্টালিটি সমান থাকে না, মেজাজ মর্জি সমান থাকে না, প্লাস হচ্ছে মানে আপনার ঝগড়ার টপিকটাও কিন্তু সমান থাকে না। আর ঝগড়াটা লেগে যায়। আমাদের সম্পর্ক কিন্তু এই যুগের সম্পর্ক খুব অল্প। আমাদের একটা চ্যালেঞ্জ নেওয়া উচিত, সেটা হচ্ছে যে আমরা দেখি সম্পর্কটাকে কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদেরকে যে যতই ভেঙে ফেলার চেষ্টা করুক না কেন, আমরা যেন ভেঙে না যাই। আজকাল কিন্তু ঝগড়া করাটা খুব সহজ, খুবই সহজ বিষয়। কিন্তু সংসার করাটা কিন্তু কিংবা সম্পর্ক টিকিয়ে রাখাটা অনেক কঠিন। এটাও দেখা যায় যে রিলেশনশিপ, আমি নিজেও দেখেছি 9 বছর 10 বছরের রিলেশনশিপও ভেঙে যেতে, 4-5 মাসের রিলেশনশিপও ভেঙে যেতে, 4-5 বছরের রিলেশনশিপও ভেঙে যেতে। আবার আমি এটাও দেখেছি 6-7 মাসের রিলেশনটাই কিন্তু তারা আজীবন 13-14 বছর পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে। তো আমাদেরকে দেখতে হবে, আমাদের উদাহরণ সেগুলোই হতে হবে, সেগুলো যেগুলো হচ্ছে পজিটিভ, যাদের সম্পর্কগুলো টিকে যাচ্ছে। আমাদের উদাহরণ সেগুলো দেখলে হবে না, ও তো সংসারের সাথে করতে পারছে না, বাদ দিয়ে দে, তোর চেয়ে বেটার আমি এনে দিচ্ছি। বেটার আমরা কিন্তু কোনো সময় পাই না, আমরা নিজেরাই বেস্ট অপশন। এটাই যখন আমি মনে করবো যে আমার বেটার হাফ কিংবা আমার সঙ্গীটাই বেস্ট অপশন আমার জন্য, তখনই দেখবেন রিলেশনটা কিন্তু। ধন্যবাদ জানাচ্ছি রিহান ভাইকে, আপনি এত সুন্দর করে টপিকগুলো তুলে ধরার জন্য। বিশেষ করে আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।